না না, এটা কখনো বিশ্বাস করি না আমি, এটা বাংলাদেশে আয়নাগর, এটা না না না, আমি এটা কখনো বিশ্বাস করি না, এটা বাংলাদেশে হতে পারে না, এত ভয়ানক, এটা আয়নাগর হতে পারে না, সত্যিকার আয়নাগর না, এটা হয়তো বা মানে শুটিং চলতেছিল, না না, এত ভয়ানক। না, মানুষকে বাস্তবে এরকমভাবে শাস্তি দেওয়া হয় আয়নাগরের ভিতরে, না না, এটা বাস্তব হতে পারে না। কি মনে হচ্ছে আপনাদের কাছে, এটা কি বাস্তব সত্যি এরকম হচ্ছে? এটা কি সত্যিকারের আয়নাগর বাংলাদেশে, যেখানে মানুষকে গুম করা হয়, মানুষকে হত্যা করা হয়, শাস্তি দেওয়া হয় গোপনে, এটা কি সত্যিকার ওইটা? হ্যাঁ, আপনারা যেটা ভাবতেছেন সত্যিকারের, যেটা সত্যিকারেরই, তো বিষয়টা ঠিক সিনেমার মতো লাগছিল, মানে এত ভয়ানক, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না প্রথম। তো পরে অনেকগুলো নিউজ দেখার পর তারপর বিশ্বাস হলো যে এটা সত্যিকারের বাংলাদেশ, এটা আয়নাগরের নাম, যাকে বলা হয় আয়নাগর, যেখানে কিনা মানে অনেক মানুষ গুম করা হয় বা হত্যা করা হয়, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয় এটা ভিতরে রেখে। তো এটা ভিতরে নিয়ে রাখাই সব থেকে বড় শাস্তি, কারণ এই আয়নাগরটা এত ভয়ানক আর এত মানে নিচু, এত চিপায় আর এত অন্ধকার, এত ভয়ানক, মানুষ মানে এটা ভিতরে নিয়ে রাখলেই শাস্তি দেওয়া হয়ে যাবে। তারপরে তারা বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়, হত্যা করা হয়। তো এগুলো দেখার পর বিশ্বাস করেন আমাদের বাংলাদেশে এরকম মেনে নিতে পারতেছিলাম না। এগুলো দেখার পরে প্রথমত আমি নিজেও এগুলো বিশ্বাস করতেছিলাম না, মানে আমার কাছে শুটিংয়ের মতো লাগছিল, যেখানে শুটিং চলতেছিল, ভয়ানক ভূতের শুটিং চলতেছিল এটার ভিতরে। যখন মানে গুম হওয়া কিছু লোক বের হয়ে নিজের মুখে যখন বর্ণনা দিল, তখন গিয়ে বিশ্বাস হলো আমার যে এটা বাস্তব। তখনই আমার কলিজা কেঁপে উঠলো, যেটা কি ছিল ভাই। এই দেশে আর এগুলো করা যাবে না, এগুলো করতে দেওয়া যাবে না কাউকে। সব দিক দিয়ে আমাদের নজর রাখতে হবে। তো খুন করা, সন্ত্রাসী, চাঁদাবাজি, সব কিছুর দিকে আমাদের নজর রাখতে হবে। কোনো দিক দিয়ে যেন কোনো কিছু মানে না করতে পারে, মানুষ গুম না করতে পারে, মানুষের সাথে খারাপ ব্যবহার না করতে পারে, গুন্ডামি না করতে পারে। তো সব দিক দিয়ে আমাদের কিন্তু নজর দিতে হবে। আমাদের এইসব দিক দিয়ে সবারই নজর দিতে হবে, সরকারের নজর দিতে হবে, প্রশাসনের নজর দিতে হবে, সাধারণ মানুষের, জনগণেরও নজর দিতে হবে, নজর রাখতে হবে। তো এই দেশটা আমাদেরই নতুনভাবে গড়তে হবে। দেখো, আমি সবসময় সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি, সত্য কথা বলার চেষ্টা করি। আমি কিন্তু একজন ব্লগার, আর এই মুহূর্তে আমি মানে মানুষকে সতর্ক করে দেওয়ার জন্য কিছু কিছু ভিডিও করতেছি, তো যাতে মানুষের কিছু উপকার হয়। তো সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবা, আর সবাই সাবধানে থাকবা, সবার জন্য দোয়া রইল। বাই বাই, আসসালামু আলাইকুম।